সর্বতভাবে চেষ্টা করছে যে প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসতে, যারা আজ পর্যন্ত সেরকম কার্যকরীভাবে ভোটের আওতায় আসেননি। আপনাদের এটাও খেয়াল থাকার কথা যে গত 16 ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন। তার মধ্যে যেমন ছিল, উনি বলেছেন যে এবারে আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে চাই, এবার আশ্বাস নয় আমরা বাস্তবায়ন করতে চাই, এবং তিনি এটাও বলেছেন যে আমাদেরকে একটি নির্ভরযোগ্য ব্যবস্থা উদ্ভাবন করতে হবে। এই আলোকে কমিশন সংশ্লিষ্ট কমিটিকে দায়িত্ব প্রদান করে যে এটা নিয়ে গবেষণা করে একটা সুনির্দিষ্ট প্রস্তাব কমিশনের সামনে দিতে। কমিটি প্রচলিত আইন এবং নিয়ম গবেষণা করার পাশাপাশি আমাদের বিদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস, 34টি দেশে অবস্থিত 44টি মিশন অফিস থেকে ফিডব্যাক সংগ্রহ করে। আমি সেগুলো নিয়ে বিস্তারিত পরে বলছি। বাংলাদেশ ডাক বিভাগের সাথে আলোচনা করা হয়, বিভিন্ন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আলোচনা করা হয় এবং তাদের কাছ থেকে প্রেজেন্টেশন নেওয়া হয়, দেশি বিদেশি। এবং সর্বোপরি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছেন সেই সুপারিশটিও স্টাডি করা হয়। আমরা প্রচলিত নিয়মে দেখতে পেয়েছি যে 4 ধরনের ভোটার শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। এই 4 ধরনের ভোটারের মধ্যে প্রবাসী ভোটার হচ্ছে একটি। আমরা 34টি দেশের 44টি মিশন অফিস থেকে ফিডব্যাকে মূলত 3টি জিনিস জানতে চেয়েছিলাম। ওই সকল এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা, ওই সমস্ত দেশে বা এলাকায় অপরাপর দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য কি ধরনের ভোট ব্যবস্থাপনা আয়োজন করে থাকেন, এবং সংশ্লিষ্ট মিশন অফিসের সুপারিশ বাংলাদেশি ভোটারদের ভোট প্রদানের ব্যাপারে। আমরা এখানে বিভিন্ন ধরনের সুপারিশ পেয়েছি। তার মধ্যে কেউ কেউ সশরীরে ভোটের ব্যাপারে মত দিয়েছেন, কেউ অনলাইন ভোটের ব্যাপারে মত দিয়েছেন, কেউ হাইব্রিড কোনো একটা সিস্টেমের কথা বলেছেন। পোস্টাল ব্যালটের ব্যাপারে কেউ বলেছেন, বাবার এটা বলেছেন যে পোস্টাল ব্যালট বর্তমানে কার্যকরী নয়। সেটা আমি পরে বলছি কেন এটা কার্যকরী নয়। পোস্টাল ব্যালট করতে হলে এখানে একটা হাইব্রিড